হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি দেখাবো ক্যামটাসিয়া স্টুডিও দিয়ে কিভাবে ফেসবুক রিলসের জন্য ভিডিও রেকর্ড করবেন। তো আমার নাম দেবমাধু, আপনারা দেখতেছেন Dmtechnic। তো চলুন শুরু করা যাক। প্রথমে বলে রাখি, ক্যামটাসিয়া স্টুডিও দিয়ে সব ধরনের ভিডিও কিন্তু রেকর্ড করে আপনারা ফেসবুক রিলসের জন্য ব্যবহার করতে পারবেন না। তো আমি আপনাদের একটা কাজ দেখাবো, এই কাজটা আপনারা ভালো মতো দেখলেই বুঝতে পারবেন যে কী ধরনের কাজ আপনারা আপলোড করতে পারবেন আর কি, আর কোনটা করতে পারবেন না। তো ধরেন আমি একটা প্রক্রিয়া দেখাবো আর কি, যে ইলাস্ট্রেটরে কিভাবে একটা ইমেজকে ক্রপ করতে হয়, এটা আমি ক্যামটাসিয়া দিয়ে রেকর্ড করব। দেখেন, তো সেজন্য প্রথমে ক্যামটাসিয়া যাই। এখন ফেসবুক রিলসের ভিডিওর একটা মাপ আছে, সেটা হচ্ছে আপনার উইথ হবে আপনার 500 আর হাইট হবে আপনার 888। তো আমি এখান থেকে এই যে 500 দিয়ে দিলাম। এখন এখানে যে আছে দেখেন 768, এটা কিন্তু 888 দিয়ে লাভ নাই, কারণ এটার হাইট সর্বোচ্চ আপনার 768 হবে। তো এটা আমি দিলাম না, দেন এখানে ক্লিক করলাম। এখন একটা বিষয় খেয়াল করেন, যে বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট। এইখানে যে বর্ডারটা আছে এইটুকুই কিন্তু আপনার ক্যামটাসিয়া ক্যাপচার করবে। এখন আমি তো এইটার কাজ দেখাবো। আমি এটা কি করব, এখান থেকে ড্র্যাগ করে এটাকে নিয়ে আসি। দেখেন, এখন আমি এটা এমনভাবে পজিশন করলাম যে এইটুক কাজ দেখাইলে এখান থেকে ক্যাপচার হবে। তার মানে এই ধরনের কাজ যদি দেখেন, আমি শুধু এই যে এইটুকের কাজ দেখাবো, এটা কিন্তু এটা দিয়ে ক্যাপচার করা যাইতেছে। এখন যদি আমি একটা সিস্টেম দেখাইতে চাই যেখানে আপনার ইলাস্ট্রেটরের পুরো ইন্টারফেসটা দেখাইতে হবে, এখন সম্পূর্ণ ইন্টারফেসটা আপনার এইটুকুর ভিতরে আসবে না। ইন শর্ট, এইখানে যে আপনার বর্ডারটা ক্রিয়েট হবে যে 500 বাই 768, এর ভিতর যে কাজগুলো দেখাইতে পারবেন সেগুলো আপনারা কিন্তু ফেসবুক রিলস হিসাবে ইউজ করতে পারবেন, কিন্তু যেগুলো এর চেয়ে বড় হবে সেগুলো কিন্তু এটা করা যাবে না। এখন দেখেন এটা কিভাবে করবো। তো সেজন্য আমি এখানে আপনার এখন রেকর্ডে ক্লিক করি। আমি আপনাদের পুরো প্রক্রিয়াটা দেখাবো একেবারে আপলোড দিয়ে, যে দেখেন হচ্ছে কিনা আর কি। তো দেখেন, এটা আপনার ক্রপ করার জন্য যে কাজটা করতে হয়, এখানে ক্লিক করলে এখানে অপশনটা চলে আসে, দেন ওকে। এখন এখান থেকে আর চাইলে এখানেও মাপ দিয়ে দেওয়া যায়। এখন আমি অ্যাপ্লাই, দেন ওকে। এখন দেখেন, এই তো আপনার প্রক্রিয়াটা হয়ে গেল। এখন আমার কাজ শেষ। তো আমি কি করব, এখান থেকে এটাকে স্টপ করে দিলাম। এখন এখানে আবার কিছু সিস্টেম আছে আপনার। এখানে আপনার এই যে প্রজেক্ট সেটিং, এটা কিন্তু আপনার দিতে হবে এই যে 500 বাই এইটা, দেন অ্যাপ্লাই। এখন এখানে অল্প একটু ফাঁকা থাকে, তো এইটুকু আমি মিলিয়ে দিই, তাতে সমস্যা হবে না, রেশিওটা নষ্ট হবে না। এখন একটা বিষয় খেয়াল করেন, আমি যদি এখান থেকে ডিরেক্ট টান দেই তাহলে কিন্তু রেশিও অনুযায়ী দুই দিকে বাইরে যাইতেছে। আর যদি আমি আপনার দেখেন আর ব্যাকে যাই, এটা ছিল মেইন ইমেজ আর কি। এখন আমি যদি শিফট প্রেস করে দেই তাহলে আপনার আমি যেখানে চাবো সেখানেই যাবে, তাহলে কিন্তু রেশিওটা নষ্ট হয়ে যায়। এখন একটা বিষয় খেয়াল করেন, এখানে কিন্তু আমি চাইলে এখানে একটা টান দেই, এখানে একটা টান দেই, এই যে বাড়তি জায়গাটুকু আছে এটুকু আমার দরকার নাই। তো সেক্ষেত্রে আমি বাড়তি জায়গাটা বাদ দিয়ে দিলাম, আপনা আপনি ওটা কেটে যাবে। আর যদি আপনারা চান যে না পুরোটাই রাখবেন, তাহলে কিন্তু শিফট প্রেস করে রাখবেন। তো এখন আমি এটাকে হয়ে গেল। এখন আমি এটাকে এখান থেকে এক্সপোর্ট করি, নেক্সট সেভ, ফিনিশ। হ্যাঁ, আপনার এটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। এখন যদি এখানে প্লে করি দেখি কি হয়। এখন দেখেন এটা কিন্তু হয়ে গেছে। এখন এই যে সাইডে যে আপনার কালো অংশটা আছে, এটা কিন্তু কোনো বিষয় না। আমি এটা এখন আপনাদের যখনই ফেসবুক রিলস এটা আপলোড দেওয়া হবে তখন কিন্তু এই কালো অংশ থাকবে না। তো আমি আপনাদের সেটাও দেখিয়ে দিচ্ছি, দেখেন। তো সেজন্য আমি একটা ব্রাউজারে যাই, এখান থেকে যাই ফেসবুক ক্রিয়েটার স্টুডিও, এখান থেকে ক্রিয়েট রিল, এখান থেকে অ্যাড ভিডিও। এখন আপনারা এই যে এখানে যে প্রিভিউটা আছে খেয়াল করেন, দেখেন একেবারে কিন্তু আপনার সম্পূর্ণ যে বিষয়টা আছে পুরো জিনিসটা কিন্তু আপনার এখানে চলে আসছে। এই যে আমি যে প্রক্রিয়াটা দেখাচ্ছি দেখেন, সম্পূর্ণটা কিন্তু এখানে দেখা যাচ্ছে একেবারে A to Z। তা এভাবেই আপনারা কিন্তু ক্যামটাসিয়া দিয়ে কাজটা করতে পারবেন। এখন সমস্যা হলো যখন বড় একটা কাজ দেখাবেন, মানে 500 বাই 768-র বাইরে, তখন কিন্তু সেই ভিডিও আপনার ক্যামটাসিয়া দিয়ে যদি ক্যাপচার করেন তাহলে কিন্তু সেটা ফেসবুক রিলসে দিয়ে কোনো লাভ নাই। তো এই ছিল আমার ভিডিও। এটা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।